দিনাজপুরের লিচু ফুলের যে মধুর মান, ঘ্রাণ এবং স্বাদ, এটি একটি অনন্য মধু। এটি গ্লোবাল ইন্ডেক্স জিআই পাওয়ার একটি দাবিদার এবং দিনাজপুরে সাম্প্রতিক বছরগুলোতে মধু চাষ জনপ্রিয়তা অর্জন করেছে। সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১৫০০-এর মতো মৌ খামার দিনাজপুরে স্থাপিত হয়ে আসছে এবং এটি দিন দিন এই সংখ্যাটি ক্রমান্বয়ে বাড়ছে। আমরা আশা করছি যে এবছর প্রায় ৪,০০০ মেট্রিক টন মধু দিনাজপুর জেলা থেকে উৎপাদিত হবে এবং যার মূল্য প্রায় ১০০ কোটি টাকা। গত বছরের তুলনায় এই বছরে ফুল একটু কম, মধু আহরণ বেশ মোটামুটি ভালো। আমি মধু উৎপাদন করি এখানে, আমার ৩০০ কলোনি আছে। আমি যেখানে অবস্থান করতেছি ফুলের তুলনা অনুযায়ী আবহাওয়া যদি আল্লাহ পাক ভালো রাখে তো ৩ টন মধুর আশা নিয়ে আমি এখানে অবস্থান। আমি প্রথম হারভেস্ট করে আমি প্রতি বক্সে মধু পেয়েছি ২ থেকে ২.৫ কেজি। তো যদি আবহাওয়া ক্লিয়ার থাকে তো এইরকমই আশা করি। মধু সংগ্রহ করতে আসছে, এখানে খামার নিয়ে মধু সংগ্রহ করতে আসছে। গত বছরের তুলনায় এবছরে কম হচ্ছে, মানে আগের গত মৌসুমে যেরকম ফুল ছিল বর্তমানে ওই ফুলগুলো কম, ওই গত বছরের তুলনায় এবছরে কম। এবারকার আবহাওয়ার কারণে মধুটা একটু কম, এজন্য আমরা একটু এবার এই বছরটা একটু লস খাওয়া যাচ্ছি। আবহাওয়া বলতে মকুল কম হয়েছে, মানে যে পর্দা আপনার মকুল আসার কথা ছিল সেই পর্দা মকুল আসে নাই। না আসার কারণে মধুর আহরণটা একটু কম, এজন্য আমাদের একটু লস হচ্ছে। এই লিচুতে আমরা কৃষকদেরকে, যারা মধু চাষী তাদেরকে সহায়তা করে তারা মধুর বাক্স স্থাপন করেছে এবং ভালো পরিমাণ সেখান থেকে তারা মধু পাচ্ছে। এখন লিচুর বাইরে এটা একটা আলাদা একটা অতিরিক্ত লাভ, হ্যাঁ, এবং মধুর কোয়ালিটি খুবই ভালো। আমরা আশা করি যে দিনাজপুরের লিচুর মধু সামনে এটা একটা ব্র্যান্ড আকারে যাবে। মধুটা আমাদের মধু আমদানি কমাবে এবং দেশীয় মধুতে আমরা, লিচু ফুলের মধু দিয়ে দেশীয় মধুতে আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবো বলে মনে করি।